নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার 41 বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়টির কষে দেখি 1.3 অঙ্কগুলো করে দেব। তো প্রথমে দেখা যাক 1.3-এর প্রথম অঙ্কটা কি আছে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে দেখি। দেখো এখানে সংখ্যা দুটি কি বলা নেই, বলেছে কি একটা সংখ্যা দুটি সংখ্যা তাদের অন্তর কত 3। তার মানে কি যদি একটা সংখ্যা আমরা ধরে নেই x হয়, তাহলে আরেকটা সংখ্যা কি হবে, যেহেতু অন্তর 3 বলেছে মানে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 3, তাহলে একটা সংখ্যা যদি আমরা x ধরি তাহলে অপর সংখ্যাটি হবে x প্লাস 3। তাই আমরা কি করব, ফার্স্টে মনে করি একটি সংখ্যা x, মনে করি একটি সংখ্যা x, যেখানে যেহেতু ধনাত্মক বলে দিয়েছে তাহলে xটা হচ্ছে 0 থেকে বড়, যেখানে x গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এবার কি বলেছে সংখ্যা দুটোর মধ্যে অন্তর 3, তাহলে অপর সংখ্যাটি কি হবে, আমি অপর সংখ্যাটি কি ধরবো, আমরা x প্লাস 3 ধরে নিলাম। ঠিক আছে, একটা সংখ্যা x আর একটা সংখ্যা হচ্ছে x প্লাস 3। এবার কি বলেছে তাদের বর্গের সমষ্টি 117। তাহলে বলতে পারি প্রশ্নানুসারে কি হবে, তাদের বর্গ মানে কি x² প্লাস x প্লাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু কত, 117। এটাকে ক্যালকুলেশন করব, বা x² প্লাস x প্লাস 3 যদি হোল স্কোয়ার এটাকে ফেলি তাহলে হবে x² প্লাস 2 ইন্টু x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 117। আচ্ছা, এটাকে আমরা আবার ক্যালকুলেশন করি, কি আসবে দেখা যাক। x² হচ্ছে 2x² প্লাস 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6x প্লাস 3² হচ্ছে 9। আর এই দেখো 117 ওইদিকে আছে, আমরা এদিকে নিয়ে চলে আসলাম মাইনাস 117 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, 2x² প্লাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0। বা এবার যদি আমরা 2 কমন নিই তাহলে কি আসবে, 2x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এই দেখো সামনে 2 আছে, এই 2 দিয়ে কি করব, দুদিকে উভয় পক্ষে ভাগ করে দেবো, তাহলে এই 2টা আর থাকবে না, তাহলে হয়ে যাবে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম, এই 54কে ভেঙে কী করবো, 3 করব। দেখো আমরা জানি 54কে ভেঙে 6 9 54, তাহলে কি আসবে, 9 মাইনাস 6 করলে 3 হয়। এটাকে মিডল টার্ম করবো আমরা, x² প্লাস 9 মাইনাস 6 x মাইনাস 54 ইকুয়াল টু 0। তারপরে লাইন করবো, বা x² প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। তারপরে বা x কমন নিলাম, পরে থাকছে কি x প্লাস 9 মাইনাস 6 কমন নিলাম, x প্লাস 9 ইকুয়াল টু 0। তারপরে লাইন কী হবে, বা x প্লাস 9টা এবার কমন নেব, x প্লাস 9, তাহলে কী পড়ে থাকছে এখানে x আর এখানে মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো দুটো রাশির বর্গের সমষ্টি 0, বর্গের গুণফল হচ্ছে 0 হচ্ছে,
তাহলে প্রত্যেকটা নিশ্চয়ই শূন্য। তাহলে হয় কি হবে, এক্স প্লাস 9 এটা ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 6 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু -9। কিন্তু দেখো আমরা বলে দিয়েছিলাম কি, যেহেতু এক্স গ্রেটার দেন 0 এটা আমরা বলে দিয়েছিলাম, তাহলে অতএব এক্স ইকুয়াল টু -9 এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কিন্তু এখান থেকে কি পাচ্ছি দেখো, এক্স ইকুয়াল টু হচ্ছে 6 পাচ্ছি। তাহলে আমাদের একটা সংখ্যা কি হয়ে গেল, এক্সের ভ্যালু যেহেতু 6 হয়ে গেল, অতএব একটি সংখ্যা হচ্ছে 6। তাহলে একটি সংখ্যা কত হয়ে গেল, 6। তাহলে অপর সংখ্যাটা কি বলেছিলাম, x প্লাস 3। তাহলে অপর সংখ্যাটি কি হবে 6 প্লাস 3 ইকুয়াল টু কত হয়ে গেল, 9। তাহলে একটা সংখ্যা হয়ে গেল 3, একটা সংখ্যা হয়ে গেল 9। ঠিক আছে, বোঝা গেল। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট 2 নম্বর অঙ্ক কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। বলেছে দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তার মানে অ্যাকচুয়ালি আমাদের দেওয়া নেই হচ্ছে উচ্চতা। যদি আমরা উচ্চতা জেনে যাই, উচ্চতা যদি ধরি x, তাহলে ভূমি হবে কি তার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, মানে 2x প্লাস 18। তাহলে আমরা আগের মতো করে ধরে নেব যে মনে করি ত্রিভুজটির উচ্চতা, মনে করি ত্রিভুজের উচ্চতা x মিটার। তাহলে দেখো বলেছে কি ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে কি হবে, ভূমিটা কত হবে, ভূমি হবে দ্বিগুণ 2x, তার থেকেও 18 বেশি, 2x প্লাস 18 এত মিটার। ঠিক আছে, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হবে x প্লাস 9 মিটার। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি দেখো ক্লাস 9-এ পড়ে এসেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল কি 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু আমার 360 দেওয়া আছে, তাহলে আমরা বলতেই পারি যে প্রশ্ন অনুসারে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 গুণ ভূমি কত, এখানে 2x প্লাস 9 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে x। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমার প্রশ্নে দেওয়া আছে কত, 360। তাহলে আমরা এটা থেকে ক্যালকুলেশন করে x এর মান বের করলেই হয়ে যাবে। এই 2 2 কেটে গেল, তাহলে কি থাকছে, ব্র্যাকেট তুলে যদি গুণ করি x স্কোয়ার প্লাস 9x, আর এইদিকে 360 আছে, এটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে 3 মাইনাস 360 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এইবার এটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে 360কে ভেঙে আমাকে 9 করতে হবে। ঠিক আছে, 360কে ভেঙে 9 করলে হবে দেখো 24 আর 15। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে লিখব 24 মাইনাস 15 এক্স মাইনাস 360 ইকুয়াল টু 0। এই মিডিল টার্মটা এবার আমাকে কমপ্লিট করতে হবে, বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0, বা x কমন নিচ্ছি, x প্লাস 24 মাইনাস 15 কমন নিচ্ছি, x প্লাস
24 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 24 কমন, এক্স প্লাস 24, তাহলে পড়ে থাকছে কি এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। আবার দেখো দুটো রাশির গুণফল 0 হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই প্রত্যেকটা হচ্ছে 0 হবে। তাহলে হয় এক্স প্লাস 24 এইটা ইকুয়াল টু 0 হবে, অথবা এক্স মাইনাস 15 এটা ইকুয়াল টু 0 হবে। যেহেতু দুটো রাশির গুণফল 0 হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা 0, তাই হয় এটা ইকুয়াল টু 0 অথবা ওটা ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে পাচ্ছি এক্স সমান মাইনাস 24। দেখো আমরা ধরে নিয়েছিলাম এক্স হচ্ছে ত্রিভুজের উচ্চতা, তো ত্রিভুজের উচ্চতা কখনো মাইনাস হতে পারে, তাহলে এইটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে এইটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, যেহেতু এটা মাইনাস। তো এখানটা থেকে আমরা এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 15। ত্রিভুজের উচ্চতা কত হয়ে গেল 15। আমার প্রশ্ন কী চেয়েছিল, দেখি একটু প্রশ্নটি কী চেয়েছিল, তার উচ্চতা নির্ণয় করো। পেয়ে গেছি আমরা। তাহলে উচ্চতা কত পেয়েছি আমরা, এক্স এর ভ্যালু 15। তাহলে অতএব ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু 15 মিটার হয়ে গেল 2 নম্বর অঙ্ক। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা একটুখানি পড়ে দেখি কি বলেছে। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। 3-এরটা কী করবো আমরা, ধরে নেব। আবার মনে করি, কী করব, মনে করি সংখ্যাটি এক্স, যেহেতু ধনাত্মক বলেছে এবং যেখানে এক্স গ্রেটার দেন 0, ধনাত্মক বলেছে, তাই আমরা কী করলাম, এক্সটা 0 থেকে বড় ধরে নিলাম। এবার আমাদের কাজ কি, তাহলে প্রশ্নে কি বলেছে যে সংখ্যাটার 5 গুণ তার দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার মানে প্রশ্নানুসারে বলেছে দেখো বর্গের দ্বিগুণ, তাহলে বর্গের দ্বিগুণ মানে এক্স স্কোয়ার, তাকে আবার 2 দ্বিগুণ 2x স্কোয়ার। হ্যাঁ, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে এটা থেকে যদি আমি সংখ্যাটা বাদ দিই, সংখ্যাটা 5 গুণ বাদ দিই, মানে -5x, তাহলে কত পাবো, ইকুয়াল টু 3 পাবো। দেখো হয়ে গেল, সংখ্যাটির বর্গের দ্বিগুণ মানে এক্স স্কোয়ার 2x স্কোয়ার, তার থেকে যদি 5x মাইনাস করি তাহলে পাবো কি 3, হয়ে গেল। এইখান থেকে আমরা কি করব, মিডিল টার্ম সমাধান করব। একদিকে নিয়ে আসি 2x স্কোয়ার 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করতে গেলে যদি এরকম প্রথমেও সংখ্যা থাকে এবং শেষেও সংখ্যা থাকে, আমরা কি করি, 2 দিয়ে 3-কে গুণ করি। 3 দুগুণে কত হচ্ছে 6, 6কে ভেঙে আমাকে 5 করতে হবে। অবশ্যই কি এই মাইনাস আছে, তাহলে 6 মাইনাস 1 করলেই 5 হয়ে যাবে। বা 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করব। বা 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। বা 2 কমন নেব, 2x পড়ে থাকবে কি x মাইনাস 3 প্লাস এখানেও পড়ে থাকছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দুটোর মধ্যে থেকে কি পাচ্ছি, x মাইনাস 3 কমন পাচ্ছি। বা x মাইনাস 3 এটা কমন, পড়ে থাকছে কি 2x প্লাস 1। আবার হয়ে গেল দুটো রাশির বর্গের গুণ, দুটো রাশির গুণফল কি হচ্ছে 0, তাহলে কি যে কোনো একটা 0। তাহলে হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা 2x প্লাস 1 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে, সমাধান করতে হবে। এটা একটু দাগ পড়ে গেল, এটাকে একটু মুছে দিই দাগটা, নাহলে দেখতে বাজে লাগবে। হ্যাঁ, তাহলে এখান থেকে কি পাচ্ছি,
এক্স ইকুয়াল টু 3, আর এখান থেকে পাচ্ছি 2x ইকুয়াল টু -1 বা x ইকুয়াল টু -1/2, যেটা কি 0 থেকে ছোট হচ্ছে। তাহলে এটা কি হবে? এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ প্রশ্নে ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে। তাহলে সংখ্যাটি কি হয়ে গেল? সংখ্যাটি 3 হয়ে গেল। দেখি একটু প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে যে তবে সংখ্যাটি নির্ণয় করো। হ্যাঁ, তাহলে সংখ্যাটি কি হয়ে গেল? সংখ্যাটি এক্সের সংখ্যাটি ধরেছিলাম এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 3 বেরিয়েছে। অতএব সংখ্যাটি 3 হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। তো 4 নম্বর অঙ্কটা আমি পড়ে দেখি। বলছে কি, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। দূরত্বটা হচ্ছে 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মানে মোটর গাড়িতে যেতে 200 কিলোমিটার যেতে যা সময় লাগবে, জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে আমরা যদি মোটর গাড়িতে যেতে কত সময় লাগে আর জিপ গাড়িতে যেতে কত সময় লাগে, এই দুটো বের করি, যে তাদের যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 2 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, যেহেতু 2 ঘন্টা কম লাগবে, তাই বিয়োগ ফলটা হচ্ছে 2 হবে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা বলে দিয়ে জিপ গাড়ির গতিবেগ, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি, তার মানে মোটর গাড়িটা কম আর জিপ গাড়িটা 5 কিমি বেশি। তাহলে আমাকে কি ধরে নিতে হবে? এই মোটর গাড়িটা ধরে নেব যে এক্স, ঘন্টায় কি এক্স কিমি। মোটর গাড়ির গতিবেগ ধরে নেব আমরা ঘন্টায় এক্স কিমি। ঠিক আছে, তাহলে কি করব? মনে করি এটা 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। মনে করি মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় এক্স কিমি। ঠিক আছে, এবার যেহেতু বলে দিয়েছে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা 5 কিমি বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগটা কত হবে? অতএব জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় বেশি হবে, এক্স প্লাস 5 কিমি। তাহলে বলো 200 কিমি যেতে মোটর গাড়ি কত সময় লাগে? মোটর গাড়ি যদি গতিবেগ এক্স কিমি হয়, তাহলে মোটর গাড়ির সময় লাগবে 200/x। হ্যাঁ, তাহলে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে, কত? মোটর গাড়ির সময় লাগে 200/x ঘন্টা। ঠিক আছে, ঠিক একইভাবে 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে 200/x প্লাস 5 ঘন্টা। ঠিক আছে, আমাকে বলে দিয়েছিল যে মোটর গাড়ি, যেহেতু দেখো মোটর গাড়ির গতিবেগের থেকে জিপ গাড়ির গতিবেগ বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগটা তো বেশি, মানে জিপ গাড়িটা হচ্ছে বেশি কম তাড়াতাড়ি পৌঁছে যাবে। যেহেতু জিপ গাড়ির গতিবেগ বেশি, তাহলে জিপ গাড়িটা তাড়াতাড়ি পৌঁছে যাবে, মানে জিপ গাড়িতে কম সময় লাগবে আর মোটর গাড়িতে বেশি সময় লাগবে। তাই দেখো প্রশ্নে বলে দিয়েছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়িতে যে সময় লেগেছিল সেটা থেকে জিপ গাড়িটা বিয়োগ করলে হবে হচ্ছে 2 ঘন্টা। তাহলে প্রশ্নানুসারে মোটর গাড়িতে কত সময় লেগেছে? 200/x। এটা থেকে জিপ গাড়ির সময়টা
200/x+5 বিয়োগ করলে আসে হবে, বলে দিয়েছে প্রশ্নে কি 2 ঘন্টা, কারণ 2 ঘন্টা কম সময় লাগে। ঠিক আছে, এইটা আমাদেরকে সমাধান করতে হবে। তো এটার সমাধান করতে গেলে আমাকে কী করতে হবে, আগে লসাগু করতে হবে, বা নিচের দুটো কী করব, লসাগু করব। এক্স ইন্টু এক্স প্লাস 5 লসাগু করলাম। এই এক্স ইন্টু এক্স প্লাস 5 যে লসাগু হলো, এবার কী করতে হয়, এই যে প্রথমটা এক্স আছে নিচে, তাহলে এক্স দিয়ে এই এক্স ইন্টু এক্স প্লাস 5কে ভাগ করব, করলে হয় এক্স প্লাস 5। সেই এক্স প্লাস 5 দিয়ে কী করতে হয়, 200কে গুণ করতে হয়। তাহলে লিখলাম 200 গুণ এক্স প্লাস 5। ঠিক একইভাবে এই লসাগুটাকে আবার এক্স প্লাস 5 দিয়ে ভাগ করব, তাহলে হয় কত, এক্স। এক্স দিয়ে আবার 200কে গুণ করলে হবে 200 এক্স ইকুয়াল টু কত, 2। বা কী করবো, এবার গুণ করে দেবো ওপরেরটা। 200 এক্স প্লাস 5 দিয়ে 200 গুণ করলে 1000 মাইনাস 200 এক্স ইকুয়াল টু 2 দিয়ে যদি নিচেরটাকে গুণ করি 2 এক্স ব্র্যাকেটে এক্স প্লাস 5। এবার ওপর তুলি, দেখো 200x থেকে 200x বাদ দিলে এটা থাকে না, তাহলে আমার এটাকে ঘুরিয়ে লিখছি আমরা 2x এক্স প্লাস 5 কী হয়ে গেল, 1000 হয়ে গেল। বা এই দুইটাকে এখানে গুণ আছে, তাহলে ওইদিকে যদি আমি নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু হয়ে যাবে 1000/2। তাহলে এটা হয়ে যাবে 500। বা এটাকে যদি ব্র্যাকেট তুলে গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 5x, এই 500টা এদিকে এলে হবে -500 ইকুয়াল টু 0। বা 500কে ভেঙে আমাদের 5 করতে হবে, 500 ভাঙলে 5 হবে 20 আর 25। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এখানে কি লিখব, 25 মাইনাস 20 এক্স মাইনাস 500 ইকুয়াল টু 0। এটাকে এবার ক্যালকুলেশন করব, কি আছে, বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। বা এক্স কমন, এক্স প্লাস 25, 20 কমন, এক্স প্লাস 25 ইকুয়াল টু 0। বা এবার এক্স প্লাস 25 কমন, পড়ে থাকছে কি এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। আবার দেখো দুটো রাশির গুণফল হচ্ছে 0 হয়েছে, তাহলে হয় এক্স প্লাস 25 এটা ইকুয়াল টু 0, অথবা এই এক্স মাইনাস 20 এটা ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু পাচ্ছি -25, আর এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু হচ্ছে 20। দেখো এটা -25। তো আমি তো ধরে নিয়েছিলাম যে মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি ঘন্টায়, তো গতিবেগ কখনো কি এইভাবে মাইনাস হয় না, তাহলে আমি মোটর গাড়ির গতিবেগ কী ধরে নেব, 20। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয় নয়। তাহলে কী লিখব, কী বের করতে দিয়েছে একটু দেখি, যে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি। তাহলে আমরা মোটর গাড়ির গতিবেগ ধরে নিয়েছিলাম এক্স, তাহলে মোটর গাড়ির গতিবেগ এক্সের ভ্যালু কত বেরিয়েছে, 20 বেরিয়েছে। তাহলে লিখে দেবো কি, মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিমি। অতএব মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিমি। ঠিক আছে, মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিমি হয়ে গেল। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক কত নম্বর অঙ্ক, এটা 5 নম্বর অঙ্ক। কি বলেছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গ মিটার। তাহলে বলে দিয়েছি কি, পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে এটা আমরা দৈর্ঘ্যটা যে কোনো একটা ধরে নেব, দৈর্ঘ্য বা প্রস্থ। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি আয়তক্ষেত্রাকার জমির
জমির দৈর্ঘ্য কত এক্স মিটার। এবার দেখো ক্ষেত্রফল যেহেতু 2000 বর্গমিটার দেওয়া আছে, তাহলে প্রস্থ কত হবে? আমরা জানি প্রস্থ সমান হয় ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে 2000 বাই এক্স মিটার, এটা হয়ে গেল আমার প্রস্থ। তাহলে তাহলে দেখো পরিসীমা আবার দেওয়া আছে 180, তাহলে প্রশ্নানুসারে পরিসীমার ফর্মুলা আছে জানি আমরা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে পরিসীমার 2 গুণ দৈর্ঘ্য কত এক্স আর প্রস্থ কত 2000 বাই এক্স আছে, এইটা দেওয়া আছে আমার কত 180। তাহলে এটাই আমার সমীকরণ। এবার এটা থেকে আমরা ক্যালকুলেশন করব। ফার্স্টে এই 2টা এখানে গুণ আছে, 2টাকে আমি ওইদিকে নিয়ে যাব, আর ব্র্যাকেটের মধ্যে একটা একটু ক্যালকুলেশন করবো। এক্স লসাগু হলো এক্স গুণ করে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 180 বাই 2, এটা কাটাকুটি করে হবে হচ্ছে 90, বা এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90, আর এই এক্সটা কোনাকুনি গুণ হয়ে গিয়ে এখানে হয়ে যায় 90 এক্স, বা এক্স স্কোয়ার, এই 90টা যদি আমি এদিকে আসতে মাইনাস 90 এক্স প্লাস 2000, এই 2000কে ভেঙে আমাকে 90 করতে হবে। দেখো 4 5 করে তো 40 আর 50, 40 আর 50 গুণ করলে হচ্ছে 2000 হয়, আর 40 আর 50 যোগ করলে হচ্ছে 90 হয়। তাহলে আমরা এই মিডিল টার্মটা কী করবো, 90-এর জায়গায় লিখবো 50 যোগ 40, বা এক্স স্কোয়ার মাইনাস 90-এর জায়গায় লিখবো 50 যোগ 40 এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু কি 0, বা এক্স কমন নিলাম, এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিলাম, এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 50 সেটা কমন, তো এক্স মাইনাস 40 থাকবে ইকুয়াল টু 0। দুটো রাশি গুণফল 0, তাহলে হয় এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু হবে 50, অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, আর বা এক্স ইকুয়াল টু হয়ে গেল 40। ঠিক আছে, এবার যদি তাহলে এক্স এর ভ্যালুটা আমি ধরে নিয়েছিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি 50 হয়, যখন দৈর্ঘ্য সমান সমান 50 মিটার, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ সমান সমান হবে 2000 ভাগ 50 মিটার, উত্তর আসবে হচ্ছে 40 মিটার। দৈর্ঘ্য নর্মালি বড় হয়েছে আর প্রস্থটা ছোট হয়েছে, তাহলে এটাই উত্তর নেব। আবার যখন এক্স এর ভ্যালু 40, তার মানে দৈর্ঘ্যটা 40, দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 40 মিটার, তখন প্রস্থ কত হবে? প্রস্থ সমান সমান হবে 2000 ভাগ 40 মিটার, উত্তর আসবে 50 মিটার। দেখো দৈর্ঘ্য 40 মিটার কিন্তু প্রস্থ হচ্ছে 50 মিটার, দৈর্ঘ্য থেকে প্রস্থ কি হয়ে গেল? বেশি হয়ে গেল, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু এটা দৈর্ঘ্যটা প্রস্থর থেকে ছোট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কি লিখব? কি চেয়েছে দেখি একটু উত্তরটায়, জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। অতএব জমির দৈর্ঘ্য সমান সমান কত? 50 মিটার, এবং প্রস্থ ইকুয়াল হচ্ছে 40 মিটার, এটা আমার উত্তর। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, এটা হলো 6 নম্বর অঙ্ক।
বলছে কি 2 অঙ্কের একটি সংখ্যা যার তো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা ধরে নেব যে এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক যেহেতু এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তার দশকের ঘরের অঙ্ক হবে কি x মাইনাস 3। তাহলে তাই করব 7 অঙ্কটা। মনে করি এককের ঘরের অঙ্ক x, তাহলে দশকের ঘরের অঙ্ক বলেছে কি এককের ঘরের অঙ্ক 3 কম, অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে কি হবে দশকের ঘরের অঙ্ক x মাইনাস 3। তাহলে সংখ্যাটি, অতএব সংখ্যাটি হবে 10 গুণ দশকের সংখ্যা মানে x মাইনাস 3 প্লাস x, কত হচ্ছে ক্যালকুলেশন করে 10x মাইনাস 30 প্লাস x হয়ে গেল 11x মাইনাস 30। এইটা আমার হচ্ছে সংখ্যা। এবার কি বলেছে সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে বিয়োগফল হবে 15। তাহলে আমার প্রশ্নানুসারে এটা একটু উপরে তুলি, প্রশ্নানুসারে বলেছে কি সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের গুণফলটা বিয়োগ করতে। তাহলে সংখ্যাটা কি 11x মাইনাস 30, এইটা থেকে কি বিয়োগ করব, এটা থেকে বিয়োগ করব অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয় হচ্ছে একটা x আর একটা x মাইনাস 3, এটা বিয়োগ করলে কত হবে 15 হবে। ঠিক আছে, ব্যাস। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। বা 11x মাইনাস 30 মাইনাস x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x ইকুয়াল টু 50, বা মাইনাস x স্কোয়ার, না এইটা ভুল হয়েছে আমার, এটা 30 হবে না, এটা হচ্ছে 3x হবে, 3x। তাহলে 11x আর 3x হচ্ছে 14x মাইনাস 30, আর এই 15টা দিকে আছে এখানে নিয়ে আসলে হবে মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে একটু ক্যালকুলেশন করি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 45 ইকুয়াল টু 0। বা এই মাইনাসটা উভয় পক্ষে কী করবো, মাইনাস দিয়ে আমরা মাইনাস 1 দিয়ে গুণ করে নেব। তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে, সবার আগে যদি একটা করে -1 দিয়ে গুণ করি তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর লাস্টেরটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার এই 45কে ভেঙে 14 করব। আমরা জানি কি 5 9 45, তার 9 আর 5, তাহলে কি করব, বা এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0, বা এক্স কমন x মাইনাস 9 মাইনাস 5 কমন x মাইনাস 9 ইকুয়াল টু 0, বা x মাইনাস 9 কমন x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আবার দেখো দুটো রাশির গুণফল ছিল, তাহলে হয় x ইকুয়াল টু হয় এই x মাইনাস 9 এইটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 9, অথবা x মাইনাস 5 এটা ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 5। তাহলে x যেহেতু আমি এককের ঘরের অঙ্ক ধরেছি, তাহলে এককের ঘরের অঙ্ক 9 অথবা 5 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখি প্রশ্নটা কি বলেছিল। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করি। তাহলে আমরা কি করব, 9ও হতে পারে 5ও হতে পারে, এখানে দেখো কোনো ঋণাত্মক চিহ্ন নেই, তাহলে দুটোই হতে পারে। অতএব এককের ঘরের অঙ্ক 9 অথবা 5।
ঠিক আছে, রেগুলার অঙ্ক 9 অথবা 5 হতে পারে। বোঝা গেল? এটাই চেয়েছিল। এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, নাকি এটা 6 নম্বর অঙ্ক হয়েছে। আগেরটা হচ্ছে 6 নম্বর অঙ্ক, এটা কিন্তু 6 নম্বর অঙ্ক হয়েছে, এটা 5 নম্বর অঙ্ক হয়নি। এটা হচ্ছে 6 নম্বর, আমি দেখতে পাচ্ছি না এই জায়গাটা, হচ্ছে 6 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবার আমরা 7 অঙ্কটা করব। আমাদের স্কুলে চৌবাচ্চা 2টি নল দিয়ে চৌবাচ্চাটি 11.9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চা দুটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নল দিয়ে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় পূর্ণ করবে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটাই ধরে নেব যে প্রথম নলটি পূর্ণ করে কত, x সময়ে। ঠিক আছে, x মিনিট। তাহলে কী করব, তাহলে আমরা ধরে নেব, মনে করি প্রথম নলটি হচ্ছে কি একটি নল অপর নল, আমি একটি নল অপর নলই লিখব। একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করে x মিনিটে। অতএব অপর নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে কি 5 মিনিট বেশি সময় লাগে, তাহলে হবে x প্লাস 5 মিনিট। ঠিক আছে, একটা নল চৌবাচ্চাটি পূর্ণ করে x মিনিটে, তাহলে অপর নলটি চৌবাচ্চা পূর্ণ করবে x প্লাস 5 মিনিট। পুরো চৌবাচ্চা পূর্ণ করবে মানে এক অংশ। তাহলে প্রথম নলটা দিয়ে, অতএব কী করব, প্রথম নল x মিনিটে অংশ পূর্ণ করবে, পুরো এক অংশ, যেহেতু পুরো ভর্তি করে দেয় তাহলে পুরো সম্পূর্ণ অংশ মানে এক অংশ। অর্থাৎ x মিনিটে পূর্ণ করে এক অংশ। 1 মিনিটে কতটা করবে, 1/x অংশ। ঠিক আছে, প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত, 1/। ঠিক একইভাবে দ্বিতীয় নল x প্লাস 5 এত মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত, 1/x প্লাস অংশ। ঠিক আছে, তাহলে দুটো নল যদি একসঙ্গে চালায় তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ করবে, তো দুটো যোগ করতে হবে। অতএব দুটি নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় এই দুটো যোগ হবে 1/x প্লাস 5 অংশ। ঠিক আছে, এবার প্রশ্নে বলে দিয়েছে কত, 11.1 এত মিনিটে পূর্ণ হয় কত অংশ, তাহলে এটা দিয়ে গুণ হবে। প্রশ্নে বলে দিয়েছিল কি যে 11.1 মিনিটে সম্পূর্ণ হচ্ছে ভর্তি হয়ে যাবে,
সম্পূর্ণ মানে এক অংশ, তাহলে 11/1 যেটা ভর্তি হলো প্রশ্নানুসারে কি এটাই কিন্তু এক অংশ। অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 11/1 1/x প্লাস 1/x প্লাস 5 এটা ইকুয়াল টু বলা আছে এক অংশ। এটাকে ক্যালকুলেশন করব, পূর্ণ ভাঙছি 100/9, এটাকে লসাগু করব x ইন্টু এক্স প্লাস 5, তাহলে এটা আর ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা x প্লাস 5 প্লাস 6 ইকুয়াল টু 1, বা 2x প্লাস 5 ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 5x, ঠিক আছে। বা 200x প্লাস 1000 ইকুয়াল টু 9x স্কোয়ার প্লাস 45x। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে হবে 9x স্কোয়ার প্লাস 45x ইকুয়াল টু 200 প্লাস 200x প্লাস 1000। সব একদিকে নিয়ে আসছি, 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 1000 ইকুয়াল টু 0, বা 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 1000 ইকুয়াল টু 0। তাহলে এইবার আমাদের এটাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। 9 আর 1000 গুণ করলে হচ্ছে 9000, এই 9000কে মিডল টার্ম করে 155 করতে হয়, 180 ইন্টু 25, 180 আর 25, 180 আর 25 হবে। না, এটা হচ্ছে এইটা ভুল আছে, 105 দিয়ে গুণ করে, আর এই জায়গা থেকে ভুল হয়েছে, 105 দিয়ে গুণ করে 1000 লিখেছি, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। তাহলে এই জায়গাগুলো থেকে একটু ঠিক করে দিই, এটা হচ্ছে 5 আর 100 গুণ করে 500 হবে। তাহলে এখানে হবে 500, এখানে হচ্ছে 500, এখানেও 500। 500 আর 9 যদি আমরা গুণ করি, 5 9 45, 4500, 4500। এইটাকে আমরা হচ্ছে 180 ইন্টু 25 এটা করতে পারি। তাই আমরা কি করব, মিডল টার্ম করছি, 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে মিডল টার্ম করছি, বা 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাস মাইনাসে প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0, বা কী করবো, 9x কমন, তাহলে পরে থাকবে x মাইনাস 20 প্লাস 25 কমন, x মাইনাস 20 ইকুয়াল টু 0, বা x মাইনাস 20, এটা আর এখানে পড়ে থাকবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। আবার দুটো রাশির গুণফল 0, তাহলে হয় x মাইনাস 20 এটা ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু হয়ে গেল 20, অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে 9x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 25, বা x ইকুয়াল টু মাইনাস 25/9। তাহলে এটা তো গ্রহণযোগ্য না, কারণ বলেছি এক্স মিনিটে মাইনাস মিনিটে কখনো তো ভর্তি করতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য
9। ঠিক আছে, তাহলে আমাদের কী করবো, এক্সের ভ্যালু 20 বেরিয়েছে, তাহলে একটি নল দিয়ে 20 মিনিটে, আর একটা নল দিয়ে যেহেতু 5 মিনিট বেশি সময় লাগে বলেছে, তাহলে 25 মিনিটে। ঠিক আছে, তাহলে কী করব, অতএব একটি নল দিয়ে নল চৌবাচ্চাটি পূর্ণ করে 20 মিনিটে এবং অপর নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে 20 থেকে 5 মিনিট বেশি বলেছে, 20 + 5 মিনিট ইকুয়াল টু 25 মিনিটে। ঠিক আছে, হয়ে গেল, এটা 7 নম্বর অঙ্ক। আমরা এবার নেক্সট অঙ্ক যাচ্ছি। নেক্সট আরেকটা একই রকম অঙ্ক, আগেরটা নলের অঙ্ক ছিল, এবার হচ্ছে পর্ণা আর পীযূষ। বলছে কি, পর্ণা ও পীযূষ কোথায় গেল এটা, বলছে কি পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণা যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগে। তাহলে ধরে নেব যে পর্ণার হচ্ছে x দিন সময় লাগে। ঠিক আছে, তাহলে মনে করি এটা 8-এর অঙ্ক। মনে করি পর্ণা একাকী কাজটি করতে পারে 'x' দিনে। ঠিক আছে, পর্ণা যদি x দিনে করে, পীযূষ তার থেকে 6 দিন বেশি সময় লাগে বলেছে পীযূষের, পীযূষ কত দিনে করতে পারবে? অতএব পীযূষ একাকী কাজটি করতে পারে x + 6 দিনে। ঠিক আছে, এবার কি করব, সমগ্র কাজ এক অংশ ধরে নেব, সমগ্র কাজ কি করব, সমান সমান 1 অংশ। তাহলে কি পর্ণা x দিনে করে 1 অংশ, একদিনে করে কত হবে, 1/x অংশ। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা পীযূষ x + 6 দিনে করে 1 অংশ। তাহলে একদিনে কতটা করবে, একদিনে করে 1/x + 6 অংশ। ঠিক আছে, তারা যদি দুজনে একত্রে করে তাহলে একদিনে কতটা করবে, এই দুটো যোগ করতে হবে। অতএব তারা একত্রে একদিনে মোট কাজ করে, এই দুটো কি করব, যোগ করব, 1/x + 1/x + 6। এবার প্রশ্নে বলে দিয়েছে তারা 4 দিনে মোট কাজটা করবে। ঠিক আছে, তাহলে একদিনে করে তো এটা, তাহলে 4 দিনে কতটা করে, 4 দিনে নিশ্চয়ই এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 ×
1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। অংশ লিখি, অংশ, এটা অংশ। ঠিক আছে, এটাই তো আমার মোট কাজ। 4 দিনে যেহেতু মোট কাজ সম্পন্ন করে, আমরা কি করব, প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে এই 4 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 1, বা 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1/4। এটাকে আমরা ক্যালকুলেশন করি। লসাগু x, x প্লাস 6, এখানে হবে x প্লাস 6 প্লাস x ইকুয়াল টু 1/4, বা 2x প্লাস 6, আচ্ছা, বাই, যদি গুণ করি x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 1/4। এটাকে একটু উপরে তুলে কোনাকুনি গুণ করব, বা 4 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণে 8x প্লাস 4 6 24 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x, বা এটাকে ঘুরিয়ে লিখলাম x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু এই 8x প্লাস 24, বা একদিকে নিয়ে আসি x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার কি করব, আরেকটু করে তুলি, বা x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 24কে ভেঙে 2 করতে হবে। x স্কোয়ার মাইনাস 4 6 24, 6 মাইনাস 4 x মাইনাস 24 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাস প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে বা x কমন, x মাইনাস 6 প্লাস 4 কমন x মাইনাস 6 ইকুয়াল টু 0। তারপরে বা x মাইনাস 6 কমন x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো দুটো রাশি গুণফল 0, তাহলে হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 6, অথবা x প্লাস 4 ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এইটা তো মাইনাস এলো, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমি ধরে নিয়েছিলাম কি, একটু দেখি, যে পড়না কাজ করছে x দিনে। ঠিক আছে, তাই পড়নারটাই চেয়েছে, তাই পড়নারটা x দিনে, x এর মান বেরিয়ে গেছে। তাহলে আমরা কি করব, অ্যান্সার লিখে দেবো যে পড়না, অতএব পড়না একাকী কাজটি 6 দিনে সম্পন্ন করতে পড়না একাকী কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি 9 অঙ্কটা, এটাই বড় লেখা অঙ্কগুলোর মধ্যে
1.3 চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম পাওয়া যাবে। বলছে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত টাকা। তাহলে আমরা এইটাই ধরে নেব যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত, x টাকা। ঠিক আছে, আমরা কি করব, ফার্স্টে ধরে নেব যে 9 নম্বর অঙ্ক, ধরি মনে করি, কি মনে করি, যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত, x টাকা। ঠিক আছে, এবার আমরা x টাকা, তাহলে x, 1 ডজন কলমের মূল্য x টাকা। তাহলে যেহেতু 1 ডজন মানে কটা, 12টি, তাহলে হচ্ছে 12টি কলমের দাম কত, x টাকা। তাহলে কমার পূর্বে 12টি কলমের দাম x টাকা। এটা হচ্ছে কমার পূর্বে। ঠিক আছে, ব্যাটারিগুলো চার্জ যাওয়া। ঠিক আছে, কমার পূর্বে 12টি কলমের দাম x টাকা। কি বলেছে, এবার প্রতি ডজন কলমের দাম বলেছে 6 টাকা কমলে, তাহলে কমার পরে 12টি কলমের দাম x মাইনাস 6 টাকা। এবার বলেছে 30 টাকায় আর 3টে কলম বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আগে যে কটা কলম পেত, এখন 30 টাকায় কী পাওয়া যাবে, 3টে কলম বেশি পাওয়া যাবে। তাহলে কমার পূর্বে x টাকায় পাওয়া যায় কটা কলম, 12টি কলম। তাহলে 1 টাকায় কটা পাওয়া যাবে, 12/x আর কিনবো ক টাকা, 30 টাকা। 30 টাকায় পাওয়া যাবে কটা, 12 গুণ 30/x। তাহলে এটা কত হচ্ছে, 3 12 36, তাহলে হয়ে যাচ্ছে 360/x কলম। হ্যাঁ, এটা হয়ে গেল কমার পূর্বে। একইভাবে আমরা কি করব, কমার পরে। x মাইনাস 6 টাকায় পাওয়া যায় কটা কলম, 12টি কলম। তাহলে 1 টাকায় কটা পাওয়া যাবে,
12/x-6টি। তাহলে 30 টাকায় কটা পাওয়া যাবে? আগের মতোই 30 দিয়ে গুণ হবে, একবারে করে দিলাম, 3 বার 36, এতটুকু। কি বলেছে? এই পরে কি পেয়েছি আমরা? 3টে বেশি পেয়েছি, মানে পরে কিন্তু আমরা বেশি পেয়েছি। তাহলে কি করবে এবার? প্রশ্নানুসারে এই পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে হবে হচ্ছে 3। প্রশ্নানুসারে এই 360/x-6 মাইনাস 360/x ইকুয়াল টু কত? 3। এইটাকে এবার আমরা সমাধান করব। বা 360 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি? 1/x-6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। বা 360টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি আর এটাকে ক্যালকুলেশন করছি। x ইন্টু এক্স মাইনাস 6, এটাকে এক্স মাইনাস প্লাস 6 ইকুয়াল টু 3/360। বা এক্স এক্স কেটে গেল, হচ্ছে কি 6/3 দিয়ে 360 কাটবে 120 বাই এটা কি হবে? x² মাইনাস 6x ইকুয়াল টু 1/120 কোনাকুনি গুণ। বা x² মাইনাস 6x ইকুয়াল টু এই 120 আর 6 গুণ করে হবে 720। বা x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। হয়েছে? এইটা আবার আমাদের মিডিল টার্ম করতে হবে। 720কে ভেঙে 6 করতে, 30 আর 24। বা x² মাইনাস 30 মাইনাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। বা x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। বা x কমন, x মাইনাস 30 প্লাস 24 কমন, x মাইনাস 30 ইকুয়াল টু 0। বা x মাইনাস 30 কমন, x প্লাস 24 ইকুয়াল টু 0। আবার দুটো রাশির গুণফল 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি হয় x মাইনাস 30 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 30, অথবা x প্লাস 24 এটা ইকুয়াল টু 0। বা x সমান হচ্ছে মাইনাস 24, এটা মাইনাস হয়ে গেল, তো নিশ্চয়ই কলমের দাম হচ্ছে মাইনাস হবে না, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো x এর ভ্যালু কত হয়ে গেল? 30 টাকা। 30। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে কমার পূর্বে এক ডজন কলমের দাম কত ছিল? 30 টাকা। তাহলে আমরা উত্তর লিখে দেবো কি? প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ঠিক আছে? তাহলে আমরা এবার কি করব? অ্যান্সারটা লিখে দেবো। অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের বড় অঙ্কগুলো হয়ে গেল। আচ্ছা, আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারে ছোট অঙ্কগুলো করবো। ঠিক আছে, গুড বাই।